তো আজকে আমাদের দুপুরে রান্না বান্না শেষ। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডাঁটা, তারপর বরবটি, কাঁঠালের বিচি, হ্যাঁ, আলু আর কি যেন দিয়ে একটা সবজি রান্না হয়েছে। এটা আমাদের বাসায় প্রায় সময় রান্না হয়, অনেক মজাদার খাবার এটা। হ্যাঁ, আর এখানে রুই মাছ ভুনা পেঁয়াজ দিয়ে, ডাল, মুসুর ডাল। তো আজকে দুপুরের খাবার দাবার এগুলোই আমাদের। তো দুপুরের খাবার শেষ, এখন হচ্ছে বিকেলবেলা, এখন বাজে 5টা। তো সন্ধ্যার নাস্তা বানাবো। তো অন্য কিছু বানাবো না আজকে, কারণ গত পরশু দিন এই বুটগুলো সেদ্ধ করা ছিল ফ্রিজে, এখন নামিয়ে নিয়েছি আজকে ভাজবো বলে। তো সন্ধ্যার নাস্তা হবে বুট মুড়ি, সেজন্য আমি নামিয়ে নিয়েছি। আর এর জন্য রান্না করার জন্য আমি কিছু কেটে নিয়েছি, সেগুলো হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, ছোটো ছোটো করে আলু নিয়েছি, পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ আর এলাচি, দারচিনি আর একটা তেজপাতা। আমি তেজপাতাটা দিই, বাট এলাচি দারচিনি কোনো সময় দিই না, কারণ আজকে দিলাম এর জন্য, যেহেতু এটা ফ্রিজে ছিল। আর ফ্রিজে থাকলে তো ওই স্বাদটা থাকে না ওইভাবে আগের মতন, ঠিক আছে? তো সেই জন্য একটু স্মেল বের হবে, এই জন্য আমি দিব এটা। আর এই যে আদা এখনই ব্লেন্ড করছে, বাসায় আদা ব্লেন্ড ছিল না। আর এই হচ্ছে রসুন। আসলে তোমরা ভাবতে পারো যে এভাবে কি কেউ দেয় কাঁচা কাঁচা সেদ্ধ করে দেয়? হ্যাঁ, সবসময় তো সেদ্ধ করে দিই, কিন্তু যেহেতু বুটের সাথে আলুটা সেদ্ধ ছিল না, আর প্রথমে ভাবছিলাম যে আমি আলু দিবই না। তো পরে ভাবলাম যেহেতু হাদিয়া ছোটো মানুষ আছে, ওর জন্য তো আলুটা দিতে হবে। তো এত মানে কুচি কুচি করে নিয়েছি। আমি পেঁয়াজের সাথে এগুলো আগে ভাজবো, সেদ্ধ মানে পেঁয়াজের সাথে একদম কষিয়ে তারপর বুটগুলো দিব, ঠিক আছে? তো আমি রান্নাটা বসিয়ে দিই। এখানে আলু পেঁয়াজ কুচি যা যা আছে ছোটো ছোটো বিসমিল্লাহ। তো আমি এখানে একটু লবণ দিয়ে দিই, একটু লবণ দিয়ে দিলাম, তারপর একটু হলুদ দিয়ে দেবো, হলুদ আর একটু লাগবে। তো আমি একে একে সব কিছু দিয়ে দেবো। এখন আমি দিয়ে দিচ্ছি এখন ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিব জিরে গুঁড়া, তারপর আমি একটু মরিচ গুঁড়ো দিব, কারণ আমরা অনেক ঝালখোর, সব কিছুতে মরিচ লাগে। এই তো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি, একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়, সেজন্য। এখানে আমি একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা একটু বেশি দিব, কারণ রসুনটা কোনো মানে ইয়ে করে না, উপকারী হয়, ক্ষতি হয় না। আর রসুনটা এমনিতে ফ্রিজে কিছু রান্না টান্না করলে একটু রসুন আর একটু মশলা বেশি লাগে, হয়তো মশলা এর মধ্যে ঢুকে না। তারপর আমি দিয়ে দিচ্ছি একটু আদা বাটা,
এই যে যাকে স্মেল বের হয়েছে। তোমাদের কার কার এরকম বুট ভাজি ভালো লাগে কমেন্ট করে জানাবা কিন্তু, ঠিক আছে? তোমরা কমেন্ট করে জানালেই তো আমাদের ভালো লাগে। ভালো আলুগুলো ভালো করে মানে সিদ্ধ হয়ে যায়। এভাবে কিন্তু আমরা সবসময় পানি দিই না, কারণ আজকে যেহেতু আলুগুলো আমি কাঁচা দিয়েছি, সেদ্ধ করিনি, সেজন্য যেন সেদ্ধ হয় তার জন্য আলাদা একটু পানি দিয়েছি। সেদ্ধ হতে থাকুক, তারপর আমি আবার আসছি। আর এই ফাঁকে আমি মশলাগুলো রেখে দিচ্ছি জায়গা মতো, যা যা। তো আমি আর তো মশলা লাগবে না, আমার সব কিছু ঠিকঠাক আছে। লাগলে লবণটা লাগবে, ওই যে লবণটা আছে পাশে, তো আমি এগুলো গুছিয়ে নিলাম। তার সাথে আমি একটু লেবু দিয়ে দিচ্ছি, এই যে দেখো। আসলে লেবুটা জাস্ট একটু স্মেলের জন্য দেওয়া হচ্ছে, এখানে আলাদা কোনো কিছু নেই। আর লেবুটার মধ্যে অনেক স্মেল আছে। জি আম্মু, ভুল। তো ওদিকে রান্না বসে হাদিয়াকে নিয়ে একটু ছাদে আসছি, আর মামানিও আসছে। তো এখানে এসে হাদিয়া ফুল পাড়তেছে। দেখি উঠো। হ্যাঁ, কি দেখবো বলো? কি কি ফুল? ও যে গাছে আছে, নিয়ে আসো, যাও। তো হাদিয়া এসে কানে ফুল দিছে। দেখি হাদিয়া, তোমার কানটা দেখি, দেখাও তো। সুন্দর, মাশাআল্লাহ। তো হাদিয়া ফুল পাড়তেছে। আমাকে দিবা? কান পালা দিয়েছো কেন? আবার ছেড়ো, আমি দিয়ে পরিয়ে দিই। এই যে দাঁড়াও, আম্মু সুন্দর একটা নিই। হ্যাঁ, এই যে দেখা, এই যে ফুল। দাঁড়ো, খুশি খুশি হয়েছ? হাতে তাকাও। মামানিকে দিবা? ওকে। তো এই যে এটা একটু পানিগুলো একটু টাইনে গেছে, তো এখন আমি বিসমিল্লাহ ফুলগুলো দিয়ে দিই। ওয়াও, হাদিয়া বলতেছে ওয়াও ফুল পায়। এই যে দেখছো আলু সেদ্ধ হয়ে গেছে, তারপর তো আলু সেদ্ধ হবে, তো একদম টানিয়ে নিব ভালো করে। দেখি হাদিয়া। ওরে পাপা, রান্না করে আসছো কেন? যাও ওর রুমে, যা মা। ফুল মুখে দেয় না, পচা। যাও যাও যাও। আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর বেশিক্ষণ লাগবে না, সামনে একটু লাগবে, হয়েছে, হয়ে গেছে। ফ্রিজে রাখা তো বুটগুলো, এই জন্য একটু ভালো করে মানে মশলা যেন লাগে, সেজন্য বানিয়ে নিতে ভালো করে। কারণ ফ্রিজের কিছু তো মানে মশলা একটু ঢুকতে চায় না, মিশতে চায় না সাথে, এই জন্য। আমি একটু মিটে আছে দিয়ে রাখি, চলো আস্তে আস্তে হয়ে যাক। এই যে আমাকে হাদিয়া ফুল দিয়েছে, আম্মু কানে দিব? সত্যি? হুম, সত্যি? দেখি, কানে দিতে হবে ফুল। ওকে দিচ্ছি, দেখি। সুন্দর। হুম, ওটা দিবা? ওকে, আচ্ছা না,
আম মানুষকে গিফট করে আবার নেওয়া যায় নাকি, আশ্চর্য তো। আচ্ছা তুমি এটা পড়ো আর আম্মু তো এটা পড়ছি, ঠিক আছে? হুম, সুন্দর। হুম, থ্যাংক ইউ। তুমি পড়তে পারতেছো না, আসো তোমাকে পড়াই দিই। এই যে দেখো, এই যে এই যে এই যে দেখো দেখো, এই পড়ে গেছে। হুম, নাও দিচ্ছি। আম্মু দিছি, এজন্য তোমার দিতে হবে না। আম্মু যা করি তাই করবা তো। আম্মু যে ভাত খায় তুমি যে খাও না, সেটা বলে কি তোমরাই বলো। আমি আমাকেও ইয়ে করে, দেখি সরো। তাহলে আমি তো ভাত খেয়ে কেন খায় না? আমি তো অনেক কিছু করি, ভালো ভালো জিনিস অত এটা করে না, তাহলে কি হবে বলো তো তোমরা? এটা কোনো কথা? রান্না করে আসলে মানে কখন রান্না শেষ করবো আমি ওই চিন্তায় থাকি। যদিও আমার রান্না করতে অনেক ভালো লাগে, কারণ আমি রান্না করতে অনেক ভালোবাসি, কিন্তু এই ঘামের জন্য, গরমের জন্য মনে হয়েছে রান্না কখন শেষ হবে আর কখন আমি এখান থেকে পালাবো। কি একটা অবস্থা গরম। বাইরে কিন্তু আজকে অনেক বৃষ্টি হয়েছিল, কিন্তু সকাল থেকে বৃষ্টি, এখনও ধীরে ধীরে বৃষ্টি আছে। এতটা নয়, মানে হালকা আর কি, কিন্তু ঠান্ডা হইতেছে না, রুমে ঠিকই গরম। এত বৃষ্টি এসে লাভ কি যদি ঠান্ডা না হয়? কমে গেছে। হ্যাঁ আম্মু বলো। আরও ফুল দিবা? তুমি ফুল দাও আর ফুল নিয়ে যাও, দরকার নেই আমার এরকম ভালোবাসা, এরকম গিফট। যাও, পছন্দ না। নিব না আমি তোমার কিছু, যাও, ঢং করো না। নিব না বলছি তো, যাও। তো আমাদের রান্না শেষ, মানে বুট ভাজি করা শেষ হয়ে গেছে। এখন এখন তো সন্ধ্যা হয়ে গেছে, সেজন্য ভালো করে বোঝা যাইতেছে না আসলে। অনেক সুন্দর হয়েছে, ক্যামেরাতে এত সুন্দর লাগতেছে না, কিন্তু বাজেটে কিন্তু এমনিতে অনেক সুন্দর হয়েছে। তো এখন আমরা বুট মুড়ি মাখবো, সেজন্য আমি একটু লেবু নিয়েছি এখানে, আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিব না, আর বাসায় ধনিয়া পাতাও নিয়ে শেষ হয়ে গেছে, থাকলে অবশ্যই দিতাম। তো পেঁয়াজ আর কি যেন লেবু কুচি দিয়ে আমি এখন বুট মুড়ি মাখবো। বিসমিল্লাহ। বেশি বুট নেব না, কারণ এখন আমরা মানুষ হচ্ছে 3 জন খাবো, মানে হাদিয়া কিনে 3 জন, হাদিয়া তো আর খেতে পারে না, 2 জন খাবো, বাকিগুলো ওরা আসলে খাবে। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবা, ঠিক আছে, আমার রান্নাটা কেমন হয়েছে। যে পেঁয়াজের সাথে বুট নিয়ে নিলাম লেবুর সাথে, আমি এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব, তারপর খেয়ে নেব। এখন মাখিয়ে নিয়ে এই যে পেঁয়াজগুলো উপরে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মুড়ি 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 খাও। বেশি না বেশি না, আমরা তো মানুষ মজা। এই যে দেখো মাখিয়ে নিচ্ছি। ও গরম গরম, ইয়েস, মজা মজা খাবো। আলু খাবা? দেখছো আমাদের বাসায় ছোট্ট বাবুটা আলু আলু বলে, খায় না কিন্তু। আলু আলু, যাও তোমার বাটি নিয়ে আসো। যাও যাও, মামনের কাছে যাও, ঠিক করে দেবে। বাইরে দেখো আজকের বাজার, দেখা জানে কিছু। এই যে ইয়েস, মজা মজা খাবো। ধরো হাতিকে দিয়ে দিচ্ছি, যে হাতির প্লেটে ধরো। আচ্ছা আমি একটু খেয়ে দেখি, আগে একটু খেয়ে দেখি কেমন হয়েছে। একটু আলু নেই, একটু মরিচ নেই, একটু পেঁয়াজ করছি, সব কিছু নেই। মজা মজা, বিসমিল্লাহ। হুম হুম,
লেবু, পেঁয়াজ, সাথে মরিচ আর আলু, মাশাআল্লাহ অসাধারণ। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আমি নিজে রান্না করছি বলে না, সত্যি অসাধারণ হয়েছে মাশাআল্লাহ। তো আমরা সবাই খাচ্ছি, যে হাদিয়াও খাচ্ছে হাদিয়ার আলাদা বাটিতে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। হাজির দিদি পানা খাইতে। আল্লাহ হাফেজ।